বন্ধুরা, পর্দার আড়ালে পর্দানিশীল মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করিয়েন। আল্লাহ যে আপনার করে এই মুহূর্তে হাসপাতালে রাখে নাই, কথা কোন ঠিক নেই। কারো বাবা, কারো ছেলে, কারো মা, কারো ভাই এই মুহূর্তে আছে হাসপাতালে লাইফ সাপোর্টে, আইসিইউর ভিতরে, কথা কয় না, অপারেশন থিয়েটারে অপারেশন চলতেছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এমন কোন শীত, এই শীতের ভিতরে আমাদেরকে ভারী করে রাস্তাঘাটে দোকানে পাঠানা বসাইয়া, আহা তার ফালের মধ্যে এই কোন শীতের ভিতরে যে বসার তৌফিক করে দিয়েছেন বেহেশতের বাগানে, এই হিসাবে কি বলা যাবে আলহামদুলিল্লাহ। আমাদেরকে আসার বসার সুযোগ করে দিয়েছেন কি আল্লাহ। যারে কবুল না করবো, এতে যদি একারি হাফেজ সাহেব হয়, মালানা সাহেব হয়, ইমাম সাহেব হয়, মুফতি মুহাদ্দিস হয়, এতে কি আইতে পারবো? তাহলে আমাদেরকে আনলো কে? আল্লাহ। আল্লাহর শুকর আদায় করার দরকার আছে নি? তাহলে মোহাব্বত আমার সঙ্গে বলেন, শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। বলেন শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। তুমি পাহাড় ভাঙ্গা সাগর কর, সাগর বইরা নগর কর, পাহাড় ভাঙ্গা সাগর কর, সাগর বইরা নগর কর, ধনী রে গরিব বানা, গরিব রে বাদশাহ। শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। বলেন শুকরিয়া, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। তুমি জিন্দারে মারিতে পারো, মরা মানুষ জিন্দা করো, জিন্দারে মারিতে পারো, মরা মানুষ জিন্দা করো, তুমি খোদা কুদরতুল্লাহ, দয়ার সীমা নাই। শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। জোর শর্মার হাওয়া। এই মাহফিলের নাম ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, কথা কোন ঠিক নেই। ঈদ অর্থ খুশি বা আনন্দ, কথা কয় না। আমি ঈদ মিলাদুন নবীর ওয়াজ করতাম না, মনে করছি মেরাজুন নবী করাম। তো আমার আগে মেরাজুন নবী মফিজুল ইসলাম সাহেব এটার উপরে আলোচনা করছেন, কথা কয় না। যারা আপনারা ছিলেন তারা, আমি যদি মেরাজের আলোচনা করি কবি হুজুরা বুধ ওয়াজ ইয়েনে জানে। এই জন্য আমি যেহেতু মাহফিলের নাম দিয়েছি ঈদ মিলাদুন নবী, আমি ঈদ মিলাদুন নবীর উপরে আলোচনা করাম। আপনারা শুনতে রাজি না রাজি? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। রাত্র কি বাড়ে না কমে? বাড়ে। শীতও কিন্তু বাড়ে, বাড়েনি? মানুষও বাড়ে। এটা কি কারবার? শীত যত বাড়বো, রাত যত গভীর হইব, তত মানুষ কমব, এটা হলো নিয়ম। আর কিন্তু আল্লাহ আপনাকে মাহফিলটারে যে কবুল করছে, এতে কোনো সন্দেহ নাই, শীতও বাড়ে, রাতও বাড়ে, মানুষও বাড়ে। জোরে সোরে গান আলহামদুলিল্লাহ। এই ঈদ মিলাদুন নবীর একটা দলিল আছে ভাইও, আমি কারো নাম ধরতাম না। 40 বছরের উপরে হয়েছে আমার ওয়াজের বয়স, আলহামদুলিল্লাহ। আমি অহংকার নয়, আমি কিন্তু বক্তার ঘরের বক্তা, ঠিক আছে। আমার আব্বা জালালি মাওলা কেবলা কাবা, এই অত্র এলাকার এমন কোন গ্রাম নাই যে এই গ্রামের মধ্যে মাহফিল করে নাই, ঠিক নেই? আপনারা বালা করে চিনেন। আমরা ভাইয়েরা সবাই মাওলানা, সবাই ওয়াজ করি, ওয়াইজিনের কোনো অভাব নাই। এই ঈদ মিলাদুন নবীর দলিল অনেকে খুঁজে পায় না। আল্লাহর কোরআন, আল্লাহ পাক ফরমান, কুল বি ফাদলিল্লাহি ওয়া বি রাহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, নবী গো, আমার বান্দা বান্দিরে জগৎবাসীরে জানাইয়া দেন, তারা যেন আমার ফজল পেয়ে, রহমত পেয়ে আনন্দ করে, উৎসব করে, জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী উদযাপন করে। সুবহানাল্লাহ। বুর্গির মানুষ আল্লাহর পক্ষে, আল্লাহরে মানছি,
মাইন্যা তারা ঈদি মিলাদুন নবী করতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ যে কইছে করতো, এই জন্য হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে মাহফিলে কি তাবার গেছে আজকে, হ্যাঁ ডরে কই না কোন মুসিবত আবার হই তাবার গেছে। আপনাকে সবাই দাওয়াত আলহামদুলিল্লাহ কর। আমরা কি তাবারকের পক্ষে না বিপক্ষে? আমরার মতন দাঁড়িওয়ালা টুফিওয়ালা মাল আনা, হ্যাঁ তারা কয় তাবারক আঙ্গ বাবা তো গো আছে কিনে, আমরা যে বাবার দরবারও যাই চিনবি বাবা। নবীজি আবুল আর বাবারও বাবা, জোরে সরে কোন সুবহানাল্লাহ। নবীজি কি বাবারও বাবা। তারা কয় একের অধিক বাপ যার তে নাকি যারও সন্তান, নাউজুবিল্লাহ কর। আর আমি জালালি বলি যাই এক বাপ যার তে হারামজাদা। আদম নবী আমাদের বাবা হইব না ফুত হইব? এই একটা বাবা ফাইলেন, ঠিক আছে নি? হোলারও বাপ, বাপেরও বাপ, দাদার বাপ, নাতির বাপ, হন্তির বাপ, খন্তির বাপ, আতুরার বাপ, বাড়াইলের বাপ। সুবহানাল্লাহ। অস্বীকার করতে পারবি সান আমার বাবা আমার ফুতুর হইব দাদা, ঠিক নি? অথচ আদম নবী 14 গোষ্ঠী নয় সমস্ত মানব জাতের বাবা। সুবহানাল্লাহ। মিল্লাতে আবিকুম ইব্রাহিম, সমস্ত মুসলমান জাতের বাবা হলো ইব্রাহিম খলিলুল্লাহ। সুবহানাল্লাহ। 3 নম্বরের বাবা হইল আমার নবী হইলেন আবুল আরওয়াহ, সমস্ত রুহ জগতের বাবা। সুবহানাল্লাহ। আদম নবী বাবার বাবা, দাদার বাবা, ফৌজদাদার বাবা, নাতির বাবা, খন্তির বাবা, খন্তির বাবা। আদম নবীর রুহ আছে কি নাই? আদম নবীরও বাবা আমাদের নবী, জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীরে আল্লাহ ঘোষণা দিয়েছেন আবুল আরওয়াহ, সমস্ত রুহ জগতের বাবা। যত সৃষ্টির রুহ আছে সকল রুহ জগতের বাবা আমাদের নবী। সুবহানাল্লাহ। এই কয়জন আছে? 3 জন। যে যিনি আমাদেরকে জন্ম দিছেন, মা বাবার মিলনের মাধ্যমে আমরা যার উসিলায় দুনিয়া আসলাম, তিনি কি আমাদের ভাই হবে না বাবা হবে? এই কয়জন হইল? জোরে সোরে মারহাবা। এই 4 জনের একজনকে যদি কেউ অস্বীকার করে তা হইলে তার জন্মের মধ্যে ভেজাল আছে। কথা কোন ঠিক নি? আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা। আরো 2 জন বাবা আছে, কইতাম না, দল্লে কইরাম, কইতাম নি। আরেকজন হইল জিনের কাছে আপনি বয়াত গ্রহণ করছেন, বয়াত রাসূল গ্রহণ করছেন, আপনার মুর্দা কলরে তাওয়াজ্জু দিয়া ও মানুষের মানুষ করছে, তরিকার ফতে আইনা নবী শিখাইছে, চিনাইছে, তিনি হলেন তরিকতের বাপ। সুবহানাল্লাহ। যারা মুর্শিদকে বাবা কয়, কথা কয় না। আর একজন বাবা হলো ওস্তাদ বাপ, যার কাছে লেখাপড়া শিখছেন, আসিলেন পশু পাখির মতন, পশুর মতন মানুষ আছিলেন, জানোয়ারের মতন মানুষ আছিলেন, যিনি আপনারা জ্ঞান দান করছেন, জ্ঞান শিক্ষা দিয়েছেন, তিনি হলেন শিক্ষক বাবা। সুবহানাল্লাহ। আপনারা চাইয়েন বোর্ডে গেলে স্কুলের প্রধান শিক্ষকের কয় আপনার ওরামাই ছেলে কয়জন মেয়ে কয়জন? আমার কথা কয়। আপনার স্কুলের মধ্যে আপনার ছেলে কয়জন মেয়ে কয়জন? আপনার ছেলে বেটা কি জন্ম দিছে না? ছেলে কজন মেয়ে কজন? তো কয় ছেলে এতজন মেয়ে এতজন, তাহলে বুঝে গেল উনি শিক্ষক বাবা। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন ফরমান নবী গো আপনি জানাইয়া দেন জগৎবাসীরে তারা যেন আমার ফজল পেয়ে আমার রহমত পেয়ে। নবীজি কি রহমত না গজব? আল্লাহ কোরআন শরীফে ঘোষণা দেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী সমগ্র আলমের রহমত। আপনাকে কাছে মাপ চাই, ফায়ে ধরি, নবীজির বিশ্ব নবী কইয়েন না। আমার নবী বিশ্ব নবী না, আমার নবী সৃষ্টি জগতের নবী। কথা কোন ঠিক আছে নি? বিশ্ব একটা জগৎ, কিন্তু আমার নবী যে এক জগতের নবী নয়, সমস্ত আলমের। আল্লাহ যত আলমের রব, আমার নবী তত আলমের রহমত। সুবহানাল্লাহ। আল্লাহ হলো রাব্বুল আলামিন আর আমাদের নবী হলো রহমত লিল আলামিন। জোরে সোরে কোন মারহাবা।
আল্লাহ ডাক দিয়ে কয় নবী গো আপনি জগৎবাসীরে জানাইয়া দেন, তারা জানায় আমার ফজল পেয়ে রহমত পেয়ে আনন্দ করে উৎসব করে জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী উদযাপন করে। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রাব্বানা, ঈমানদারগণ জুলুস করোনা। বলেন ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রাব্বানা, ঈমানদারগণ কিতা করতে কইছে? তাহলে জোরে সোরে কর ঈমানদারগণ, আরো জোরে ঈমানদারগণ। বাজানো সূরা আল ইমরানে আছে বর্ণনা, যাকে বলে অঙ্গীকার দিন, যাকে বলে অঙ্গীকার দিন কানার দলে দেখে না, ঈমানদারগণ জুলুস করোনা। বলেন ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রাব্বানা, ঈমানদারগণ জুলুস কর। বাজানো আল্লাহ কয় জিবরাইল শোনো না, আসমান সাজাও জমিন সাজাও, আসমান সাজাও জমিন সাজাও, সাজাও বেহেশত খানা, ঈমানদারগণ জুলুস করোনা। জোরসে মারহাবা। আমার নবীজির বাবার নাম আব্দুল্লাহ। কি নাম? আব্দুল্লাহ। কিন্তু ব্যবসা করত, এই জন্য ব্যবসা করা সুন্নাত। সুবহানাল্লাহ। নবী দুনিয়াতে আসার আগে আব্দুল্লাহ, খাজা আব্দুল্লাহ ব্যবসা করতেন। ব্যবসা করতে যাইয়া আসার সময় আল্লাহ ডাক দিয়ে কয়, ও আব্দুল্লাহ আপনি বুঝি দেশে আসবেন? আল্লাহ তো জানে। এবার আসার সময় দেখতেছে বাক্কাতে একটা নূরের টুকরা, একটা ফুল। আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল পাক পাঞ্জাতনের মহল থেকে পাঞ্জাতনের ফুলটা নিয়া আমার দরবারে আসো। সুবহানাল্লাহ। জিবরিল আমিন পাঞ্জাতনের এই এলাকার মধ্যে শাহপুরের ভক্ত আছে কি নাই? পাঞ্জাতনের ভক্ত তারা, কিন্তু কথা কোন ঠিক নেই। আমরা পাঞ্জাতনের পক্ষে না বিপক্ষে? নবীজি আলী, ফাতেমা, হাসাইন, হুসাইন ফুলের মধ্যে দেখবেন কলি থাকে, আসেনি? শাপলা ফুলের মাঝখান দিয়ে একটা কলি আছে, গোলাপ ফুলের প্রত্যেকটা ফুলের একটা কলি থাকে, থাকে কি থাকে না? ওই পাঞ্জাতনের মহল থেকে জিবরিল আমিন পাঞ্জাতনের ফুলডারে লইয়া আল্লাহর দরবারে যাইতেছে। বাক্কাতে, কেউ বলে মদিনাতে, কেউ বলে ইয়াসরিফে, কেউ বলে বাক্কাতে, কেউ বলে মক্কাতে, কেউ বলে মদিনাতে। জায়গার মধ্যে, যেই জায়গার মধ্যে মা আমেনার ঘর, ওই জায়গার মধ্যে ওই টাইমে ছিল জঙ্গল আর জঙ্গল, পাহাড়, টিলা, টঙ্কর। এখানের মধ্যে কি সুন্দর আলো দেখা যায়। আলো দেখিয়া আব্দুল্লাহ আসতেছি, জঙ্গলের ভিতরে আলো কেন দেখা যায়? আলো যেহেতু দেখা যায়, আমি একটু দেখলাম এই আলোটা কিসের আলো। এই কইয়া যাইয়া দেখতেছে পাঞ্জাতনের কলিটা, ইরে নূরের একটা কলি, কি সুন্দর ফুল। সুবহানাল্লাহ। ফুল দেখলে মানুষ নাকের কাছে দেয় না কপালও লাগায়? কোনায় নেয়? নাকের কাছে নেয়। নাকে দিয়া গ্রান নেয় না চোখে দিয়া নেয়? নাকে দিয়ে নেয় না কানে দিয়ে নেয়? এবার খাজা আব্দুল্লাহ ফুলডারে পাইয়া টান দিছে। টানের সাথে সাথে নূরে মোহাম্মদে আদব আব্দুল্লাহর ফ্যাশানিতে চইলা গেছে। নূর কেমনে আল্লাহ পার্সেল করে আব্দুল্লাহর কাছে। এই নূরে মোহাম্মদী পাইয়া আব্দুল্লাহ বাড়িতে আসে। এখন আব্দুল্লাহরে দেখে যে দেখেতে পাগল হইয়া যায়। আমরা দেশে সৌদি আরবের তুন বা আমেরিকা তুন, ইটালি তুন যদি ৬-৭ বছর আগ পরে বিদেশ করে আসে, বাবারে শরীরের মধ্যে জিলিক মারে। কথা কামাই টামাই করিয়েছে বেটা, চেহারাও সুন্দর হয়ে যায়। কথা ঠিক নেই? বেড়া বাণিজ্য করে আইছে, নূরে মোহাম্মদী যে গ্রান নিছে, এখন নূরে মোহাম্মদীর আলোতে বেড়ার সারা দেখোটা আলো হইয়া রইছে।
আব্দুল্লাহ যে এলাকায় যায় জাজিরাতুল আরবের নারী পুরুষ পাগল হইয়া যায়। ফোলার গোষ্ঠী কো আল্লাহ আমার বোন বিয়া দিয়াম, বাবার গোষ্ঠী কো আমার মেয়ে বিয়া দিয়াম এই ফোলার কাছে। মেয়েরা নিজেরা ডাক দিয়ে কয় আই লাভ ইউ আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ তোমারে ভালোবাসি, তোমারে জীবন জীবন শোভা দিব, তোমার কাছে বিবাহ বসবো। আব্দুল্লাহর বাবার নাম হলো আব্দুল মুতাল্লিব। আব্দুল মুতাল্লিব ডাক দিয়ে কয় আল্লাহ আমার একটা ফোলার জন্য জাজিরাতুল আরবে এত নারীর গোষ্ঠী পাগল, এত পুরুষের গোষ্ঠী পাগল, এত বাবার গোষ্ঠী পাগল, আমি একটা ফোলার এক জায়গার মধ্যে বিয়ে করাইয়াম। এই কইয়া আব্দুল মুতাল্লিবের বন্ধুর নাম ছিল ওহাব জহরি। ওহাব জহরির খবর দিলেন, বন্ধু আমি ফোলাডা লইয়া বড় মুসিবতে আছি, আপনি ফোলাডারে নিয়ে আপনার কাছে রাখেন, দেশের পরিস্থিতি ঠান্ডা হইলি ফোলা লইয়া বাড়িতে আইয়েন। এবার ওহাব জহরি ওনার স্ত্রীর কাছে ডাক দিয়ে কয়, বিবি গো আমার বন্ধু বাক্কাতে নাম হলো খাজা আব্দুল মুতাল্লিব। আব্দুল মুতাল্লিবের একটা ছেলে আছে, নাম রাখছে আব্দুল্লাহ। এই ছেলেটার নুরানি চেহারা, এই ছেলের জন্য সারা জাজিরাতুল আরবের নারী পুরুষ পাগল। আমার কাছে আমানত করব, তোমার মতামত কি? তুমি যদি বলো ফোলাডারে বাড়িতে আইনাম। ওহাব জহরি স্ত্রী ডাক দিয়ে কয়, স্বামী কি শুনাইলেন, কি শুনাইলেন? আজকে 3 রাত্রে স্বপ্নে দেখতেছে এই আব্দুল্লাহ ফোলার কাছে আমরার মেয়ে আমেনারে বিয়ে দিতেছি। যান তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান, সময় নাই, তাড়াতাড়ি যান ফোলানার কাছে আমরা মেয়ে আমেনার বিয়ে দিই। আমরা যে আব্দুল মুতাল্লিবের তুন আব্দুল্লাহরে নিয়ে আসেন। এবার আব্দুল মুতাল্লিবের কাছে ওহাব জহরি যাইয়া ডাক দিয়ে কয়, সর্দার ও কোরাইশি সর্দার, আপনি হইলেন ফোলার বাপ, আমি হইলাম মেয়ের বাপ। আমার ঘরের মধ্যে আল্লাহ একটা মেয়ে দিছি, নাম রাখছি আমেনা। আপনার ঘরে আল্লাহ ফোলা দিছি, নাম রাখছেন আব্দুল্লাহ। আপনার আব্দুল্লাহর কাছে যদি আমার আমেনার বিয়ে দিতাম পারি, আমার জীবন ধন্য হইয়া যাইব। সুবহানাল্লাহ। আব্দুল মুতাল্লিব কয়, নিয়ে যান, ফোলাডারে নিয়ে যান, বিয়ের কাজটা সমাধান করে দেন। যেই রাত্রে বিয়ের কাজ সমাধান হয়েছে, যেই রাত্রে বাসর ঘর, ওই রাত্রটা ছিল জুমার রাত্র। আজকে কোন রাত্র? জোরে সোরে মার হাবা। ওয়াজে আর একার বিয়া, ওয়াজে মিলাদে নবীর শানে একেবারে মিলি গেছে আজকে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহর ফ্যাশানিতে নূরে মুহাম্মদের ঝলক মারতেছে। মা আমেনা বিয়ের কাজ শেষ, বাসর ঘরে অপেক্ষা। খাজা আব্দুল্লাহ ঢুকছি, নূরে মুহাম্মদের ঝলক মারতেছি। মা আমেনা বিয়ে হয়েছে, যৌতুক আসেনি, কোনো ডিমান্ড নাই, অভিমান নাই। এখনকার যুগে বিয়ে শাদী হয় যে যৌতুক আছে কি নাই? এই যৌতুক লইয়া যত বিয়ে হয়, বাসর ঘরের মধ্যে দুলা যখন বাম পাশে বসে বা ডাইন পাশে বসে, হেবেডি বাম দিকে ফিরি যায়, দুলা বাম দিকে আসলি হেবেডি ডাইন দিকে ফিরি যায়, লম্বা করে গোমটা দেয়, কথা আত্মি কয় না। এখন দুলাকে গো সুন্দরী, ও একটু কথা কও না, রাত তো শেষ হইয়া যায়। হেবেডি গোমটার তলে থাকে খোদার গাড়া, আমার বাবার জায়গা বেচাইছ, যৌতুক লইছ, রাত থাকলে থাক, না থাকলে না, তোর সাথে কোনো কথা নাই, কথা কয়। মা আমেনার বিয়ে হয়েছে, কোনো যৌতুক নাই, ডিমান্ড নাই, অভিমান নাই। নূরে মুহাম্মদি আব্দুল্লাহর কোপালে আছে। নূরে মুহাম্মদি লইয়া খাজা আব্দুল্লাহ ঘরের মধ্যে ঢুকছে। মা আমেনা লাভ দিয়া জাপ দিয়া আব্দুল্লাহর কোপালের মধ্যে সুমা খাইতেছে, সুমা দিতেছে আর ডাকতেছে, বন্ধে কেন বুঝে না গো তারে আমি কতই ভালোবাসি, আমার বন্ধে কেন বুঝে না গো তারে আমি কত ভালোবাসি, ঘরের বাহির করে লড়ে আমায় বানায় বন্ধে উদাসী, তারে আমি কতই ভালোবাসি, আমার বন্ধে কেন বুঝে না গো তারে আমি কতই ভালোবাসি, হৃদয় সিরিয়া গো যদি দেখাইবার পারতাম, আমার যত মনের জ্বালা কইয়ারে বুঝাইতাম, আমার জ্বলিত প্রাণ শীতল করিতাম, জ্বলিত প্রাণ শীতল করিতাম, কাটাইতাম সুখের নিশি, তারে আমি কতই ভালোবাসি, আমার বন্ধে কেন বুঝে না গো তারে আমি কতই ভালোবাসি। জোর সোর মারহাবা।
নূরে মুহাম্মদের মধ্যে আমেনা সুমা দিছি, আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহ ডাক দিয়ে কয় আমেনা রে, আমি আল্লাহ যেই নূরের ভালোবাসি, তুমি আমেনা ওই নূরের ভালোবাসিয়া মায়া করে মোহাব্বত করে সুমা খাইলা। এই মোহাব্বতে সুমার কারণে নূরে মুহাম্মদি তুমি আমেনার পেটে আমানতে করে দিলাম। সুমা কি চোখ দিনই খায় না মুখ দিয়ে খায়? মুখ দিয়ে ঠোঁট দিয়ে চুমা দিছে, নূরে মুহাম্মদি মা আমেনার পেট মোবারকের মধ্যে চলে গেছে। জোরে সোরে গান সুবহানাল্লাহ। এতেই তো বোঝা গেল নবীজি আর মাটির মানুষ না। নবীজি কিসের মানুষ? জোরে সোরে কিসের মানুষ? আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার রহমতাল লিল আলামিন, আপনি উম্মতের যাবে গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি আমরার জীবন সাথী। কবরে মা যাইবনি, বাবা যাইবনি, ছেলে মেয়ে যাইবনি, নবী কবরে আছে কি নাই? আপনি আমরার কবর সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার দুনিয়ার দন। রহমতাল লিল আলামিন, আপনি উম্মতের যাবেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। জোরে সোরে মারহাবা। মা আমেনার পেটের মধ্যে নূরে মুহাম্মদি গেল, আল্লাহ জিব্রাইল দিয়ে পাঠাইলো, জিব্রাইল রে আমার আমেনারে বলিয়া দে, জানাইয়া দে, আজকে আমেনার পেট মোবারকের মধ্যে নূরে মুহাম্মদি আমানত করিয়াছি। জোরে সোরে গান সুবহানাল্লাহ। জিবরিল আমিন আসিয়া মা আমেনারে ডাক দিয়ে মা আপনার ভাগ্য ভালো, কপাল ভালো, আপনার পেট মোবারকের মধ্যে 7 আসমানের নবীর নূর, 7 জমিনের নবীর নূর, অগণিত ফেরেশতার নবীর নূর, স্বয়ং আল্লাহর নূরে নূরে নবীর নূরে মুহাম্মদি আমানত আছে মা, আপনি ভয় পাইয়েন না। সুবহানাল্লাহ। মা আমেনা পেট মোবারকের মধ্যে নবীজি আমানত। মা আমেনা বয়ান দেন, দুনিয়ার মেয়েরা প্রেগনেন্ট হইলে বমি বমি ভাব হয়, খাবারের মধ্যে দুর্গন্ধ হয়, খাবারের মধ্যে বাস পড়ে, কথা কয় না। মা আমেনা ডাক দিয়ে কয় আমার মধ্যে এমন কোনো সিমটম নাই, আমার খানার মধ্যে বমি ভাব হয় না, দুর্গন্ধ কয় না, বাসও পড়ে না, বরং আমার দিন দিন রুচি বাড়তেছে। সুবহানাল্লাহ। নবীজি মা আমেনার পেটে 9 মাস, নবীজি দুনিয়াতে আসবে আর 3 দিন বাকি। কয়দিন? 3 দিন। জাজিরা তোলার হবে। নবী দুনিয়াতে আসার আগে খোজাইয়া, উমাইয়া, আব্বাসিয়া, কারামিয়া 4টা দল গঠন হয়েছে। আমরা দেশে চৌধুরী আছি, বুইয়া আছে, মমদার আছে, ফাটারি আছে, আছেন। আরব দেশের মধ্যে 5টা গোত্র, খোজাইয়া, উমাইয়া, আব্বাসিয়া, কারামিয়া, হাশিমিয়া। সুবহানাল্লাহ। হাশিমি গোত্রটা বাদ, এটা নবীর বংশ। এটা কি? নবীর বংশ। আর 4টা হারামির জাতের দল, এটি নবীর সহ্য করতে পারে না, এরা মূর্তি পূজা করে। কি পূজা করে? মূর্তি পূজা করে। এসেন মা গো সরস্বতী, কণ্ঠে দেন গো পাও, জিহ্বা অজ্ঞে নৃত্য করে সরস্বতীর মাও, সরস্বতীর পাদপদে কোটি নমস্কার, জনমে জনমে মা গো স্বভাব তোমার। নাউজুবিল্লাহ। এরা মূর্তি পূজা করে, দুধ দেয়, কলা দেয়, বাতাসা দেয়, মূর্তিরে দিয়া তারা কীর্তন করে, পূজা করে। জয় 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 রাধে কৃষ্ণ গোবিন্দ মধুসূদন রব নারায়ণ হরি। নাউজুবিল্লাহ কর। আমার জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, নবীজি আসবে আর 3 দিন বাকি। রবিউল আউয়ালের 9 তারিখ দিবাগত রাত্রে খোজাইয়া, উমাইয়া, আব্বাসিয়া, কারামিয়া 4টা দল গঠন হইয়া নবীজির দাদা আব্দুল মুত্তালিবের ডাক দিয়ে কয়, কুরাইশি সর্দার 570 খ্রিস্টাব্দে জাজিরা তোলা হবে, এমন একজন মহামানবের আগমন হবে, জিনার আগমনে বাপদাদার ধর্ম নষ্ট হইয়া যাইব। সেই দুনিয়াতে আসিয়া একটা ধর্ম জারি করব, ওই ধর্ম থাকবো কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ।
সর্দার বাপ দাদার ধর্ম নষ্ট হইতে দিতাম না, আপনি লিখিত দেন এই রাত্রে যদি কোনো মহামানব আসে তাকে দুধ দেওয়া যাবে না, দুধ বিহনে মরে গেলে আমরা দায়ী থাকতাম না। আব্দুল মোতাল্লিবের সাবের মুখে ফালাইয়া বাইয় দস্তগরটা নিতেছে। আব্দুল মোতাল্লিব ডাক দিয়ে কয়, ও খোজাইয়া উমাইয়া আব্বাসিয়া কারামিয়া, তোরা আমারে সাপের মুখে ফালাইয়া দস্তগত নিতেছ, দুধ দেওয়া যাবে না। যদি ধর্মটা আল্লাহওয়ালা হয় আমি আব্দুল মোতাল্লিব মান্না যাইম। সুবহানাল্লাহ। এতে বোঝা গেল আব্দুল মোতাল্লিব আমার নবীর পক্ষে। কথা কোন ঠিক নেই? আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, এবার খুজাইয়া উমাইয়া আব্বাসিয়া কারামিয়া তারা একসাথে হইয়া বোর্ড বসলেন। কি বসলেন? বোর্ড বসলেন। বোর্ড বসিয়া ক লক্ষণ নমুনায় দেখতেছি আব্দুল মোতাল্লিবের মরা ফলা আব্দুল্লাহর ঘরে এই মহামানব আসতেছে। একটা কাজ ঘর, খোজাইয়াতুন একজন, উমাইয়াতুন একজন, আব্বাসিয়াতুন একজন, কারামিয়াতুন একজন, 4টা গোত্রের থেকে 4 জন বিশেষজ্ঞ দায়। দায় বুঝেননি? যারা সন্তান খালাস করে আপনাকে এদিকে কিটা কয়? দায়। নার্স। নার্স তো ইংরেজি শব্দ, এটা হাসপাতালে না নার্স, গ্রাম দেশে নার্স কয় না, কয় দরনি অথবা দায়। ঠিক নেই? অন দরনি থাকবি তখন তো হাসপাতালে কারবার হয়। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কারে কারে আল্লাহ আজকের মাহফিল কবুল করছে আপনারা দেখবেন। শেষ পর্যন্ত যারা আইব মনে করবেন সবার নামের মধ্যে আল্লাহ পাকের কুদরতি সিল মোর আছে। সুবহানাল্লাহ। বিরিয়ানি আছে, বিরিয়ানি আছে। খুজাইয়া উমাইয়া আব্বাসিয়া কারামিয়া 4টা গোত্র ঘোষণা দিল আমেনার ঘরের মধ্যে ঢুকিয়া, রবিউল আউয়ালের 11 তারিখ দিবে গত রাত্রে, আমেনার ঘরের মধ্যে ঢুকিয়া যে দায় আমেনার সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার সময় গলার মধ্যে ছিপ দিয়ে মাইরা দিবি, 1 লক্ষ দিরহাম পুরস্কার দেওয়া হবে। বলে নাউজুবিল্লাহ। তাহলে বুঝে গেল ওই যুগে নবী শত্রু ছিল নি, এখন আসেনি, কিয়ামত পর্যন্ত থাকবো। খোজাইয়া উমাইয়া আব্বাসিয়া কারামিয়া 4টা গোত্রের 4 জন বিশেষজ্ঞ দায় আমেনা মা আমেনার ঘরে চতুর্পাশে দাঁড়াইয়া রয়েছে। আমার আল্লাহ দেখি কি দেখে না? রাখে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, জিব্রাইল, দুনিয়ার মেয়ে দিয়ে আমার নবীর আগমন করাইতাম না, তুই জিব্রাইল যা ব্যবস্থা হইতে 4টা মেয়ে আমেনার ঘরে ফসাইয়া দাও। সুবহানাল্লাহ। এবার 4টা মেয়ে মা হাওয়া, 1 নম্বরে মা হাওয়া, 2 নম্বরে মা আসিয়া, 3 নম্বরে মা হাজেরা, 4 নম্বরে মা মরিয়ম। সুবহানাল্লাহ। 4টা মেয়ে মা আমেনার ঘরের মধ্যে খেজুর গাছের মতো লম্বা, এত সুন্দরী, এত রূপবতী। কেউ শরীরে মেসেজ করে, কেউ মাথা আশ্রাইয়া দেয়, কেউ গায়ের মধ্যে বাতাস করে, কেউ জামা কাপড় ফরাইতেছে। সুবহানাল্লাহ। এইভাবে 4টা মেয়ে মা আমেনার খেদমত করতেছে। মা আমেনা বয়ান দেন, আমি সারা রাত্র ঘুমাইতে পারে নাই। 4টা মেয়ের সাথে কথাবার্তা বলতে বলতে হঠাৎ করে যখন সবে কাজে হইল, আল্লাহ ডাক দিয়ে কয়, জিব্রাইল, আমেনার জন্য সরাবান তহুরা লইয়া যাও। আমেনা সারা রাত্রে ঘুমাইতে পারে নাই, ক্লান্ত হইয়া গেছে, দুর্বল হইয়া গেছে। জিব্রাইল রে, তুমি সরাবান তহুরা লইয়া যাও। এবার জিব্রাইল আমিন 1 পেয়ালা সরাবান তহুরা আইনা মা আমেনারে দিলেন। মা আমেনা যখন সরাবান তহুরা পান করলেন, সারা রাতের ক্লান্তি মা আমেনার দূর হইয়া গেছে। মা আমেনা ডাক দিয়ে কয়, আমি যখন সরাবান তহুরা পান করলাম আমার কাছে এত শান্তি লাগে, এত আরাম লাগতেছে। আমি ডান দিকের থেকে যখন বাম দিকে মোড়ামুড়ি দিলাম, আমি দেখতে পাইলাম দয়াল নবীর পা মোবারক জমিনে লাগিয়া গেছে। ছেলে সভাপতি এমডিকে থাকে, 1 মিনিট সালাম দিয়ে দিব, সুযোগ পায় না, কিছু মনে না দিতাম পারি, তবে এটা নিয়ম না। সভাপতি 100 বার দিত, 100 বার, 100 বার। আমি একটা লোকে ভাত খাইতে বসি, খানা অর্ধেক শেষ, এমনটা হাই কদ্দুর খাইলো, আপনি আবার হরে খাইয়ে না না বুঝছি, আমার কথা কি বুঝছি নি, দেন এবার 1 ঘন্টায় দেন আমার। আপনার লগে একটু কথা বলবো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। জি আছি, ইনশাআল্লাহ আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। জি, তো আমি তো আসতে পারি নাই, সবাইকে আমার সালাম দিয়েন। আর আমার
আব্বার জন্য, আম্মার জন্য, আমার দাদির জন্য দোয়া করেন। ইনশাআল্লাহ আমি মাইকে আসি আখেরি মোনাজাতের মধ্যে আপনার মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি বংশের জন্য আমি দোয়া করি ইনশাআল্লাহ আপনার জন্য কাজ করে দোয়া হবে। জি থ্যাংক ইউ। আর সবাইকে সালাম জানায়েন আমার। আচ্ছা আপনাদের সবাই সালাম দিচ্ছেন কন্যা সবাই বলেন ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কুটনিরা কয়জন? 7 জন। 1 লক্ষ দিরহাম পুরস্কার আশা কইরা নবীজিরে আছে মারতো। ওই মা আমেনার ঘরের মধ্যে ঢুকবো, ঢুকে নবীজি যখন ভূমিষ্ঠ হইব গলা শিব দিয়ে মারে দিব। এখন কুটনিরা ডাক দিয়ে কয় রাম 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 হরে কৃষ্ণ হরে রাম। কিতারে আমেনা দরজা খোলে না, ঢুকতেম পারি না। আমেনা তো প্রসব বেদনা সহ্য করার কথা না। আমেনা কেন ঘরের দরজা খোলে না, ঢুকতেমও পারি না। আমেনা কোন হালে আছে দেখবো। এই কইয়া মা আমেনার ঘর ছিল খেজুর পাতার সানির ঘর, খেজুর পাতার বেড়া 2 আঙ্গুল ঢুকাইয়া এইভাবে ভাগ করে নজর করে দেখতেছে আজিব কাণ্ড। 4টা বেগুষ্টি মেয়ে খেজুর গাছের মতো লম্বা মা আমেনার সেবা করতেছে। সুবহানাল্লাহ। কুটনিরা ডাক দিয়ে কয় কিতারে ফাইটবার না, পারলাম না, কেমনে ঢুকলো? 4টা মেয়ে দেখলাম না, কখন ঢুকলো, কীভাবে ঢুকলো একটু টের পাইলাম না। ভিতর উত্তর আওয়াজ দেয় ও কুসুরিত্রা মেয়েরা আমাদেরকে দেখবি কি আর চিনবি কি? আমরা তো দুনিয়ার মেয়ে নয়, আমি হইলাম আদম নবীর স্ত্রী, আমার নাম হইল মা হাওয়া। সুবহানাল্লাহ। আরেকজনে কয় আমি হইলাম ইব্রাহিম খলিলের স্ত্রী, ইসমাইলের মা, আমার নাম হইল হাজেরা। সুবহানাল্লাহ। আরো একজনে ডাক দিয়ে কয় আমি হইলাম কাফের বেঈমান ফেরাউনের স্ত্রী জান্নাতি মেয়ে, আমার নাম হইল আসিয়া। সুবহানাল্লাহ। আরো একজনে ডাক দিয়ে কয় আমারে দেখবি কি আর চিনবি কি? আজকে দয়াল নবীর আগমন হবে, তাই আল্লাহ ব্যবস্থা আমারে পাঠাইছে। আমি হইলাম ঈশা নবীর মা, আমার নাম হইল মরিয়াম। সুবহানাল্লাহ। দয়াল নবী দুনিয়াতে আসছে, আগে আসছে ফাও মুবারক। কি মুবারক? ছেলে হোক আর মেয়ে হোক, আমাদের আগে আছে মাতা। কি আছে আগে? মাতা। মাতা যদি ফাওয়াই তাহলে ওই মা হয়তো মারা যায়, আনলে অনেক কষ্ট পায়। উল্টা আইলি কথা কয়। দয়াল নবীজির ফাও মুবারক আসছে। কেমনে আসছে মনোযোগ। আমরা আছি মায়ের লজ্জাস্থান দিয়া, ঠিক নেই? কোন নবী মায়ের লজ্জাস্থান দিয়ে আসেন নাই। নবীগণ আসিয়াছেন তাহাতা সৌরাতে ফাউকাল ফারজে, নবীগণ আসিয়াছেন লজ্জাস্থানের উপর দিয়া, নাবি মুবারকের নিচে দিয়া, আল্লাহ পাকের কুদরতি অপারেশনের দ্বারা। সুবহানাল্লাহ। নবীগণ যেই জায়গা দিয়ে আসলেন, আমাদের নবী ওই জায়গা দিয়ে আসে নাই। আমাদের নবী আসিয়াছেন তাহাতা সৌরাতে ফাউকাল জুলুরে, আমাদের নবী আসিয়াছেন মা আমেনার নাবি মুবারকের ডান পাশে দিয়া। নবীজির পা মুবারক জমিনে লাগলো। আল্লাহ ডাক দিয়ে কয় জিব্রাইল আমার বন্ধুরে জানাইয়া দে, জগৎবাসীরে জানাইয়া দে, এখন থেকে কিয়ামত পর্যন্ত আমি দুনিয়ার জমিনটারে মসজিদ বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ নবী আসছে, উতয়া নবীজি সেজদার মধ্যে পড়ে রয়েছে। দুনিয়াতে আমরা আসিয়া ওয়া ওয়া কইয়া চিৎকার দেই, কথা কোন ঠিক নেই? নবীজি ওয়া ওয়া কইয়া চিৎকার দেয় না, মা কইয়া চিৎকার দেয় না, বাবা কইয়া চিৎকার দেয় না, আল্লাহ কইয়া চিৎকার দেয় না। ঠোঁট গুনা নড়তেছি, সেজদার মধ্যে আছে মা আমেনা কান নবীজির মুখ মোবারকের কাছে নিয়ে শুনতেছি। নবী মা ডাক দেয় না, বাবা ডাক দেয় না, আল্লাহ ডাক দেয় না। নবী ডাকতেছে রব্বি হাবলি ইয়া উম্মতি। সুবহানাল্লাহ। মা আমেনা বয়ান দেন, যেই নবী আমার দুনিয়াতে আসিয়া মা ডাক দেয় না, বাবা ডাক দেয় না, উম্মতের বলে না, এমন দরদি নবী কিয়ামতের ময়দানে উম্মতের ভুলতে পারে না। নবী বিনে আপন কে গো নাই রে মুমিনে বাগাই, নবী বিনে আপন কে গো নাই, বল নবী বিনে আপন কে গো নাই রে মুমিনে বাগাই, নবী বিনে আপন কে গো। মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী আর সন্তানগণ সবার চাইতে নবীজি আপন।
নবীজিকে জানের চাইতে অধিক ভালো না বাসিলে হাদিসে কয় তাহার ঈমান নাই রে মুমিন ভাই নবী বিনে আপন কেহ নাই বলে নবী বিনে মুমিন ভাই নবী বিনে আপন কেহ নাই। জোরে সোরে মারহাবা। নবীজি দুনিয়াতে আসলে আল্লাহর হাবিবের দুনিয়াবি বয়স 3 দিন। কয় দিন? খোজাইয়া উমাইয়া আব্বাসিয়া কারামিয়া নবীজির কোনো ক্ষতি করতে পারছিনি, রাখে আল্লাহ ইটানে যাতে সারা রাত পাহারা দিছি। মা আমেনা ঘরে দরজা খুলতে হয় নাই, মা আমেনার ঘরে আল্লাহ কুদরতি ভাবে গায়েবী ভাবে আল্লাহ ইরে মা হাওয়া আসিয়া মরিয়ম হাজারারে ফাটাইয়ে দিছি। এই জন্য মা আমেনা ঘরে তুন বাইর হইতে হয় নাই। এখন খুজাইয়া উমাইয়া আব্বাসিয়া কারামিয়া এরা খানায় কাবার ফাঁসে গেছি, যাই আব্দুল মুতাল্লিবের ধরছি। ও কোরাইশি সর্দার, গত রাত্রি আমনের মরা ফোলা আব্দুল্লাহর ঘরে বেলি নাতি হইছি। হইছে তো কেন? নাম রাখছিনি 360টা মূর্তি বা দেবতা কাবা শরীফের ভিতরে আছে, যে কোনো একটা মূর্তির নামে নাম রাখিয়া দিব, আমরা দোয়া করে দিব। নাউজুবিল্লাহ। দেখছেন না অলক্ষীরা কয় কিতা, হারামি জেতেরা কয় কি নবীজি আসছে মূর্তি পূজা ছাড়াই তো, আর হারামি জেতেরা কয় আমার নবীর নাম বলে মূর্তির নামে রাখবো। নাউজুবিল্লাহ কর। আব্দুল মুতাল্লিব একটা ডাক দিয়ে কয় খোজাইয়া উমাইয়া আব্বাসিয়া কারামিয়া তোরা কিতা রাখবি আমার নাতির নাম? আমার নাতি তো সাধারণ নাতি নয়, যেই টাইমে আমার নাতি দুনিয়াতে আগমন করেছেন আমি খানায় কাবার সামনে দণ্ডায়মান ছিলাম। আমি দেখতে পাইলাম কুন্তুয়া তুফুলাইলাতা মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা ফারাইতু সাজদাতাল মক্কাতা নাহওয়া মা কামা ইব্রাহিম। সুবহানাল্লাহ। যেই টাইমে আমার নাতি দুনিয়াতে আগমন করেছে আমি খানায় কাবার সামনে ছিলাম, আমি দেখতে পাইলাম স্বয়ং আল্লাহর ঘর খানায় কাবাটা আমার নাতির দিকে সেজদায় পইরা গেছে। আমরা নামাজ পড়ি কাবামুখী হইয়া, এই কাবা আমার দয়াল নবীজি কথা কোন ঠিক নেই। এই জন্য নবীজি কাবারও কাবা বাবারও বাবা, কাবার কাবা বাবার বাবা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা আউয়ালে আখেরে নবী মুহাম্মদ জাগরে বাতেনে গো নবী মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা নবীজি আসেন, নবীজির বয়স 3 দিন। কয় দিন? 3 দিন। নবীজি দুধ পান করে না, জালেমের আইন করছে দুধ দেওয়া যাবে না, নবীজি নিজে দুধ পান করে না। ভাইও নবীজির দুধ মার নাম জানেননি? কি নাম? মাশাআল্লাহ, মারহাবা। মা হালেমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এ বেডি 3 দিন রুফাস, নবীজিও 3 দিন রুফাস। মা হালেমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহারে আল্লাহ 3টা নিয়ামত দিছে। কয়টা? 3টা। 1 নম্বরে খেজুর গাছ। কি গাছ? খেজুর গাছ। এই খেজুর গাছটা ছিল বেড়া গাছ। খেজুর কি বেড়া গাছে ধরে না বেডি গাছে ধরে? বেডি গাছে ধরে। এখন এই বেডিরে যে খেজুর গাছটা আল্লাহ দিছে এটা হলো বেড়া গাছ, 40 দিন আগে মইরা গেছে, এখন মইরা গেছে খেজুর গাছ, এই খেজুর গাছ দিছে। আর আছে একটা সাগি। কি ছিল? সাগি। সাগি বুঝেননি? যেটা দুধ দেয়, বাচ্চা দেয়, এটার কি কয়? সাগি। সাগি। মা হালেমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আর সাগিটা দুধও দেয় না, বাচ্চাও দেয় না, এটা হলো বানজা। এটা কি? বানজা। বানজা চিনেননি? যেটা দুধ দেয় না, বাচ্চা দেয় না, এটার কি? বানজা। বানজা। এই যে এবারে একটা সব আওয়াজ বুঝে। বানজা একটা সাগি দিছে। 3 নম্বরে দিছে আল্লাহ বেডির একটা গাদা। কিটা দিছে? গাদা। এই 3টা নিয়ামত মা হালেমা 3 দিনের উপাস ঘরের মধ্যে আছে।
এ বেডির মরা খেজুর গাছের উপরে একটা পাখি ডাক দিতেছে, হক কথা ক, হক কথা ক, হক কথা ক। এরকম একটা পাখি আমাদের দেশে আছে। মা হালেমা ডাক দিয়ে কয়, আল্লাহ এত সুন্দর ডাক জীবনে কোনোদিন শুনি নাই। আজকে 3 দিন পাখিটা আমার ঘরের পিছনে খেজুর গাছের উপরে ডাকতেছি। বাবারে, আমাদের দেশে যদি কাউয়া খুলিয়ে ডাক দেয়, বেডি থেকে ঠুন্ডা পিছিয়ে দিবি, কোনো অঘটন জানি গড়াই বইছি। কথা কর, কাউয়া ডাক দিলে ঠুন্ডা পিছিয়ে দিবি, ঠিক নেই? মা হালেমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের পিছনে খেজুর গাছের মধ্যে পাখি ডাক দেয়। এবারে আল্লাহ আমি পাখিটারে দেখতে যাব। এবার ঘরের পিছনে খেজুর গাছের নিচে গেছে, এমন টাইমে বেডির কানে শুনতেছে ডান দিকে থেকে বনের জঙ্গলে তোর আওয়াজ আসতেছে, ইয়া হান্নান মান্নান নামে তোমার আল্লাহ, হো আল্লাহ, হো আল্লাহ, খালেক মালেক নামে তোমার আল্লাহ, হো আল্লাহ, হো আল্লাহ, সামিউম বাসির নামে তোমার আল্লাহ, হো আল্লাহ, হো আল্লাহ। জোরে সোরে মারহাবা। মা হালেমা একটা ডাক দিয়া কয়, মাবুদ এত সুন্দর জিকির আমার জীবনে আমি কোনোদিন শুনি নাই। ডাকটা করতে গিয়ে আসতেছে, একটু আমি যাইয়া দেখি। এবার 27 হাত দূরে যাইয়া দেখতেছে জঙ্গলের মধ্যে একটা খেজুর গাছে হেলান দিয়া এক পাগলা বেড়া জিকিরি করতেছে। হালেমা ডাক দিয়া কয়, পাগলা বেড়া জিকির বন্ধ কর। আজকে 3 দিন ফাঁকি আমার গাছের উপরে ডাকতেছে, এই ডাকটা আমারে বুঝাইয়া দে। পাগলা ডাক দিয়া কয়, হালেমা তোর ভাগ্য ভালো, তোর জীবন সার্থক। সুবহানাল্লাহ। হালেমা কয়, আমার নাম যে হালেমা, পাগলা জানে কেমনে? মারহাবা কয়। ওরে পাগল মরলে বাতি জ্বলে, বেঈমান মরলে জ্বলে না, বাইরে বেঈমান মরলে জ্বলে না, পাগলার ভিতরে খোদাই আছে, কানার দলে জানে না। কথা কর, ঠিক নি? ওয়াজ কুরুনি পাগল ছিল, নবীর প্রেমে দাঁত ভাঙিল। ওয়াজ কুরুনি পাগল ছিল, নবীর প্রেমে দাঁত ভাঙিল। 32 দান ভাঙ্গা ফেল, এমন পাগল কয়জনা। পাগল মরলে বাতি জ্বলে, বেঈমান মরলে জ্বলে না, বেঈমান মরলে জ্বলে না, পাগলার ভিতরে খোদাই আছে, কানার দল জানে না। জোর সোরে কর মারহাবা। হালেমা ডাক দিয়ে কয়, পাগলা আমার কেমন ভাগ্য ভালো, আমার একটু বুঝাইয়া দে। পাগলা একটা ডাক দিয়ে কয়, হালেমা দয়াল নবী দুনিয়াতে আসে আজকে 3 দিন। সুবহানাল্লাহ। হালেমাকে কন্দাস কয়, ছিল জাগার নাম বাক্কা, নবীর কদম লাগার সাথে সাথে জায়গা হয়ে গেছে মক্কা। সুবহানাল্লাহ। কয় কন্দাস, কয় বাক্কাতে, কয় কত কিলোমিটার? কয় 100 কিলোমিটার। কয় যাইতে কয়দিন লাগবে? কয় 3 দিন লাগবে। কয় আমি কেমনে যায়াম? পাগলা কয়, তোরে না আল্লাহ একটা গাধা দিছে। হালেমা কয়, গাধাটা অসুস্থ। গাধাটা অসুস্থ, দুর্বল। কয় আমার নবীর কথা শুনলে তোর দুর্বল গাধা সুস্থ হইয়া যাইব। মা হালেমা 3 দিনের উপাস, ঘরের মধ্যে খোরাকি নাই, সারাটা ঘর তালাশ করছে, আধা কেজি আটা পাইছে। সুবহানাল্লাহ। কথা পাইছে, আধা কেজি আটা পাইয়া 3টা খুবুজ বানাইছে। আরব দেশের তারা কয় খুবুজ, বাঙালিরা কয় রুটি। বাঙালিরা কি কয়? রুটি। 3টা রুটি বানাইছে। আরব দেশের খুবুজ, আল্লাহ আমাদের দেশের তোষকের মতো মোড়া। কথা কয়। আর আমাদের দেশের পরোটা বানা, আসমানের সূর্য দিয়া যায়। দিন দিন টিয়া দাম বাড়ে না কমে? আল্লাহ দেখছেন নি কারবার। এই জন্য এক একজনে হোটেলে যাইয়া 10টা 12টা খাইয়া কইলে রাও 3 মাস হরে যাইয়া জন টিয়া খোঁজে, তোরে সজাল আলাইয়া। কথা কন, ঠিক নেই? বেঁচে আছো যতদিন কারো কাছে হইস না ঋণ, ঋণের বোঝা মাথায় লইয়া যাস না কবরে। ওরে পরে রক মাইরা দইরা হজ করিয়া গেলে মইরা, পরে রক মাইরা দইরা হজ করিয়া গেলে মইরা, বাঁচাইতে পারবে না তোরে কাবা ঘরে। আল্লাহ রাসূলের নাম জফরে মন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে রে। জোরে সোরে গান সুবহানাল্লাহ। খবরদার, বেড়ার বাচ্চা খাইলো বাচ্চা টাকা, এই ঋণ রেখে চাই মরিগেন না, হেলে আপনার মতন ফোড়া কবাইলে আর নাই। এই ঋণ রেখে যেতে মারা যাতে হইলে ফোড়া কবাইলা, এই হক আল্লাহ মাপ দিত না। যে বেটার হক খাইছেন এ বেটা যদি মাপ না দেয়, আল্লাহ পরের হক মাপ দেয় না। কথা কন, ঠিক? মা হালেমা ঘরের মধ্যে আসছে, ফাঁকিটা আসতেছে,
আরো ডাক বাইরে গেছে। মা হালেমা পাখিটার দিকে নজর কইরা ডাক দিয়ে কয়, পাখি পাখি ডাকিস না, আর ডাকিস না রে, দয়াল নবীর না আম দরিয়া রে। পাখি ডাকিস না, আর ডাকিস না রে, দয়াল নবীর না আম দরিয়া রে। আমার হৃদয়েতে জ্বলছে রে আগুন, মধুর ডাক শুনে আর পাখি মধুর ডাক শুনিয়া পাগল করিল আমায় ফিরিতে শেখায় রে। পাখি ডাকিস না, আর ডাকিস না রে, দয়াল নবীর না আম দরিয়া রে। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। মা হালেমা ঘরের মধ্যে আসছি, 3টা রুটি বানাইছি, এক মশাক পানি লইয়া গাদার কাছে গেছি, যাইয়া ডাক দিয়ে গাদা, দয়াল নবী আসছে, আজকে 3 দিন হইয়া গেছি, তুই গাদা পারবি নি 3 দিনের রাস্তা আমারে 3 ঘন্টায় পৌঁছাইতি। গাদা মাথা ডুলা, এতে বুঝা গেল গাদা নবীরে চিনে। গাদা নবীরে আঙ্গ দেশে অনেকে এটারা গাদার তুন আরো খারাপ কথা কর, ঠিক চিনলি না রে বেঈমানেরা নবী কেমন দন, তোরা চিনলি না রে বেঈমানেরা নবী কেমন দন। আমার নবী বিনে কে বায়াসে উম্মতের আফন, নবী বিনে কে বায়াসে উম্মতের আফন। চিনলি না রে বেঈমানেরা নবী কেমন দন। স্ত্রী পুত্র ধন সম্পদ রেখি ভালোবাসো নবীজি কি, জানের চাইতে ভালোবাসো হাদিসে বর্ণন, জানের চাইতে ভালোবাসো হাদিসে বর্ণন। চিনলি না রে বেঈমানেরা নবী কেমন ধন। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। মা হালেমা গাদার মধ্যে উঠছে, গাদায় নবীরে সংবাদ পাইয়া এমন জোরে দমর দিছে, হঠাৎ করে গাদা বুকটা জমিনের মধ্যে লাগাইয়া শুইয়া গেছে। একটু আওয়াজ দিয়ে কইতে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইলে কি সওয়াব একটু শুনাই দিই। এখান থেকে আসমানের দূরত্ব 500 বছর রাস্তা, 500 বছর রাস্তা আসমানটা বার, তারপরে 500 বছর রাস্তা খালি, তারপরে যাই দ্বিতীয় আসমান, এইভাবে আছে 7 আসমান। 7 আসমানের উপরে হইল আরশো আজিম, আরশো আজিম তারে আল্লাহ রাখিয়া দিছে 70,000 নূরের ফিলারের উপরে। সুবহানাল্লাহ। এখান থেকে যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার ধ্বনি দেন, আল্লাহ পাকের আরশো আজিমের নূরের ফিলারগুলা থরথর থরথর করে কাঁপে। সুবহানাল্লাহ। আমি যে কথা কই আপনারা স্পিকারের সামনে যাই স্যার, স্পিকারের পর্দা কাঁপে, কথা কয় না। এখন ফস্ত করবেন জালালি সাহেব, আল্লাহ পাকের নূরের ফিলারগুলা এত হালকানি কিতাবে পাইছি, সমস্ত মানবজাত জিনজাত দেওজাত ফেরেশতা জাতি যদি একসাথে ধাক্কা দেয় একটা ফসম পরিমাণ হিলাইতে পারবে না, এত শক্ত। অথচ আল্লাহর বন্দারা যখন এখান থেকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার ধ্বনি দেয়, আল্লাহ পাকের আরশো আজিমের নূরের ফিলার থরথর করে কাঁপে। আল্লাহ কয়, এই ফিলার কাঁপসকা, তোর কোনো প্যারালাইসিস ধরছিনি, তুই থামিয়ে যা। নূরের ফিলার কয় আল্লাহ থামতে পারি না, কয় না থামিয়ে যা, কয় না থামতে পারি না, কয় কেন থামতে পারস না, কয় যারা জবান দিয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার ধ্বনি বের হয়েছে তাদের আমলনামার গুনাহ যেই পর্যন্ত মাপ না হবে এই পর্যন্ত থামা সম্ভব হবে না। মা হালেমা তুসাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নজর করে দেখতেছে, এক পাগলা বেটা রাস্তা বন্ধ করে দাঁড়াইয়া রইছে। সুবহানাল্লাহ। হালেমা ডাক দিয়ে কয়, পাগলা রাস্তা ছাইড়া দি, আমি দয়াল নবীর তালাশে রওনা দিছি। পাগলা ডাক দিয়ে কয়, হালেমা যেই নবীর তালাশে রওনা দেশ আমার আফিত্ত নাই, আমি ভিক্ষুক মানুষ, তোর কাছে যদি কিছু থাকে আল্লাহর ওয়াস্তে আমারে দে, আমি খাই। সুবহানাল্লাহ। হালেমা একটা ডাক দিয়ে কয়, পাগলা রে আমি তোরে কেমনে দিতাম, আমি নিজে 3 দিনের উপাস, 3 দিনের রাস্তা রওনা দিছি। পাগলা ডাক দিয়ে কয়, হালেমা তুই আজকে 3 দিনে না খাস না, আমি পাগলা আজকে 3 বছর খাই না। হালেমা তোর 3টা রুটি আমারে দে, আমি খাই আল্লাহর জিকির করি। হালেমা কয়, আল্লাহ কি তারে কয়? এই বেটা বেলে 3 বছর খায় না। যারা আল্লাহওয়ালা নামাজি ফরেজগার, যে মা বোনেরা জীবনে হাটে বাজারে শহরে বন্দরে ঘুরাফিরা করে না, বেগানার সাথে কথাবার্তা কয় না, এ ভিডিও মন থাকে নরম। হালেমা আল্লাহওয়ালা, মন নরম,
কয় আল্লাহ কিতারে কয় ফাগলা বেলে 3 বছর খায় না, আল্লাহ তকদিরও যা রাখছো আমি ফাগলারে দিয়া ফেলামো। 3টা রুটি 1 মোশাক ফানি ফাগলারে দিছে, ফাগলা 3টা কামড়ে 3টা রুটি খাইয়া 1 মোশাক ফানি ফান করে কয় হালেমা কি রুটি খাওয়াইলি, 3 বছরের ক্ষুধা নিবারণ হইয়া গেছে। হালেমা তুই হাত উঠা আমি দোয়া করি। এবার পাগলা হাত উঠাইছে, পাগলা দোয়া করে আল্লাহ তোর পাগলের 3 বছরের ক্ষুধা নিবারণ করছে হালেমা নিজে না খাইয়া, তুই তোর দয়াল নবীরে হালেমারে 3 মিনিটে দেখাইয়া হালেমার কলিজাটারে ঠান্ডা কইরা দে। সুবহানাল্লাহ। এবার হালেমা যখন এইভাবে হাত মুছলো, মুখের মধ্যে হাত মুছলো, নজর করে দেখতেছে পাগলা বেড়া নাই। সুবহানাল্লাহ। কি তেরে আল্লাহ পাগলা গেছে গো, হে গাদা আমি না মুনাজাত দিছি, তুই গাদা কোনো দিস, তুই পাগলা গেছে যেই দিকে তুই গাদাও যা সেই দিকে। জোরে সোরে কর সুবহানাল্লাহ। গাদা সামনে যায় না, বামে যায় না, ডাইন দিকে 27 হাত দূরে গেছে। নজর করে দেখতেছে মা আমেনা দয়াল নবীরে খুলে কইরা শুধু কাঁদতেছে। সুবহানাল্লাহ। হালেমা দৌড়াইয়া গেছে, মা বোন গো হালেমা, ও বোন। হালেমা কয় তোমার নাম কি? কয় আমার নাম আমেনা। বোন তোমার নাম কি? কয় আমার নাম হালেমা। বোন গো আমেনা তোমার কোলে কি? কয় ছেলে মোহাম্মদ। সুবহানাল্লাহ। কান্দো কেন? কয় আমার ফুতের 6 মাস আগে বাবা হারাইছে, কত মানুষ আইলো গেল, আমার ফুতের কেউ চায়ও না, নেওয়া তো দূরের কথা জিজ্ঞাসাও করে না। হালেমা ডাক দিয়ে কয় বোন আমেনা তোমার পুত্রে আমারে দিবানি? আমেনা ডাক দিয়ে কয় তুমি আমার পুত্রে নিবানি? কয় নিবা কিতা, আমার পুত্রে আজকে 3 দিন নজর করে না, খায়ও না। কয় বোন আমেনা গো একটা নজর দেখাও না। এই কইয়া যখন মা আমেনা নবীজির মুখের কাপড়টা সরাইছে, আমার নবী 3 দিন পরে হালেমার দিকে নজর কইরা রইছে। সুবহানাল্লাহ। মা হালেমা একটা ডাক দিয়ে কয় মাবুদ জীবনে কত চেহারা দেখলাম, এমন নূরের চেহারা জগতে দেখছি না। দয়াল নবী আল্লাহর নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী নূরের নবী গো, আমরা গোলাম হাজির হইয়াছি। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি। আমরা কার গোলাম? আল্লাহর। আরো জোরে না, আল্লাহর গোলাম হলে খবর হল দাইব, কারণ বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে ইল্লাল্লাহ। তো আল্লাহর গোলাম কোন কা? বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে ইল্লাল্লাহ হইলে না আল্লাহর গোলাম হইব। বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। নবীর গোলাম আল্লাহর গোলাম। আল্লাহর গোলাম হইতে হইলে নবীর গোলাম হইতেই হবে। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। নবীর গোলাম হওয়া ছাড়া আল্লাহর গোলাম হওয়া সম্ভব না। আমার কথা কি বুঝতেছেন? এই জন্য এই ডক্টর আহমদ ফেয়ার বাগদাদি লিখে গেছে বয়াতে রাসূল বয়াতে খোদা, হুব্বে রাসূল হুব্বে খোদা, জিকিরে রাসূল জিকিরে খোদা, নূরে রাসূল নূরে খোদা, আইনে রাসূল আইনে খোদা, তাজিমে রাসূল তাজিমে খোদা। কথা কর ঠিক নেই? এমনি লেনে বেড়া রিসার্চ করে লিখছে। নবীর গোলাম গোলামে রাসূল গোলামে খোদা, নবীর গোলাম আল্লাহর গোলাম। মারহাবা কর। নবীজির গোলামের নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির সন্ধানে মদিনাতে যাই, চলো নবীজির সন্ধানে মদিনাতে যাই। জোরে সোরে মারহাবা। এবারে নবীজি মা হালেমার কোলে উঠলেন, লাভ দিয়া জাপ দিয়া নবীজি হালেমার কোলে উঠতে গেলেন। হালেমা নবীজিরে লইয়া একটা দমর দিয়া গাদার মধ্যে উঠা ডাক দিয়ে কয় গাদা 3 দিন বুঝি না, 3 ঘন্টা বুঝি না, যত তাড়াতাড়ি পারস আমার ফুতের লইয়া আমার ঘরে পৌঁছাইয়া দি। সুবহানাল্লাহ। নবীজির আল্লাহ এত সুন্দর চেহারা মোবারক দিছে গো, যে চেহারার দিকে নজর করলে পেটের ক্ষুধা থাকে না। সুবহানাল্লাহ। হালেমা নবীজির চেহারা মোবারকের দিকে চাইয়া রইছি, গাদার মধ্যে উঠটা চেহারা মোবারকের দিকে চাইয়া রইছি। হঠাৎ করে গাদাটা দমর দিয়া বুকটারে মাটির মধ্যে লাগাইয়া শুইয়া গেছে।
মা হালেমা নজর করে দেখতেছে, এটি বুঝি, মা হালেমা নজর করে দেখতেছে বেডির ঘরের দরজায় হাজির হইয়া গেছে। ফরোটা আগে না খামির আগে? আরো জোরে কয় না, খামির না বানাইলে ফরোটা হইতো না। যত বড় বাবু সিয়ক ময়দা কতটি দিয়া যদি কোন দেন ফরোটা দেন, এটি কি তার বাপ দাদার মসজিদ দিনই বানাই দিব। খামির বানাইতে মাসি একটু সময়। হ্যাঁ, মা হালেমা ঘরের দরজার মধ্যে গেল, নবীজিরে ঘরের মধ্যে ঢুকাইলো, স্তনের মধ্যে মুখ লাগাইলো। নবী আমার দুধ পান করতেছে। আরো জোরে সুবহানাল্লাহ। নবী যদি দুধ না পান করতেন, আমরা দুনিয়াতে আইয়া দুধ পান করা হারাম হয়ে গেল। হারাম কথা কয় না, নবী খাইয়া জায়েজ করছে, কথা কর ঠিক নেই। আল্লাহর হাবিব দুধ পান করতেছে, হালেমারে একটা সাগি দিছিল, কইছিলাম মনে আসেনি? এটা কি ফাঁটা না সাগি, খাসি না সাগি? সাগিটা চিল্লাইতেছে, হালেমাকে গো ননদ আমি ফুতের লইয়া ব্যস্ত আছি, তোর আল্লাহ দোয়াই যা, সাগিটা চিল্লে কেন? এটার কোনো সাফে কামড়ায়নি না বিচ্ছু কামড়ায়, আমি ফুতের লইয়া ব্যস্ত আছি, তুই একটু যাই আছে। ননদে যাই ও ভাবি আজীব কাণ্ড, জীবনে কোনো ইতিহাসে পাই নাই, তোমার বাঞ্জা সাগির ওলান বড় হয়ে গেছে, দুধ টপ টপ করে জমিনে পড়তেছে, দোয়া নিলাও দোয়া নিলাও। মা হালেমা যাইয়া দোয়ানি নিয়া দোয়াইছে, 2.5 কেজি দুধ পাইছে। দুধ লইয়া ঘরে আসছে, আবার সাগি চিল্লাইতেছে। হালেমা ডাক দিয়ে কোন ননদ গো, তুই কোনো দুধ ফালাইছত নি না? কোনো ফিফড়ে দুধছে সাপে কামড়ায়, আবার যাইয়া চাস না, আমি তো ফুতের লইয়া ব্যস্ত আছি। ননদে আবার গেছে, যাইয়া ডাক দিয়ে ভাবি আজীব কাণ্ড, দুনিয়ার কোনো ইতিহাসে পাই নাই, তোমার বাঞ্জা সাগির ওলান আবার বড় হয়ে গেছে, এই মাত্র না দোয়াইয়া গেলা, এখন আবার দুধ টপ টপ করে পড়তেছে, দোয়া নিলাও দোয়া নিলাও। আবার দোয়া নিলইছে, আবার 2.5 কেজি দুধ পাইছে। এইভাবে সারা রাত্রে 27 বার দোয়াইছে। কতবার? 27 বার দোয়াইতে দোয়াইতে ঘুমাইতে পারে নাই। সকালবেলা উঠছে 10টার সময়, হালেমা 10টার সময় উঠা সাগিটার মেতানি মুতানি চিল্লানি ডাক শোনা যায় না, এটা কোনো মরি গেল নি। এবারে মা হালেমা নবীজির কোলে লইছে, লইয়া সাগিটার কাছে গেছে, সাগিটার ল্যান্সার এইভাবে লড়াইতে আসে। সুবহানাল্লাহ। আবার জিব্বেটারে দিয়া মানে বুঝাইতেছে আমি মরি না, আমি যে একটা আছি। সুবহানাল্লাহ কয় না। মা হালেমা নবীজিরে কোলে লইয়া মরা খেজুর গাছের নিচে গেছে। হঠাৎ করে নবীজি মরা খেজুর গাছের দিকে নজর করছে, আমার নবীর নজরে মরা খেজুর গাছটা জেতা হইয়া গেছে। মা হালেমা নবীজিরে কোলে লইয়া খেজুর গাছের চতুর্দিকে ঘুরতেছে, নবীজি ঘুরিয়া ঘুরিয়া নজর করতেছে, নুরানি নজর করতে 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 খেজুর গাছে সোর বাহির হইয়া গেছে, ফুল ধরেছে, খেজুর ধইরা ফালাইছে। সুবহানাল্লাহ। কিতাবে পাইলাম মা হালেমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মরা খেজুর গাছের খেজুর বাঞ্জা সাগির দুধ বিক্রি কইরা আমার নবীজিরে পাইয়া অল্প দিনে ধনী হইয়া গেছে। আবু বকর সিদ্দিক ফরমান, যে ব্যক্তি নবীর মুহাব্বতে ঈদ মিলাদুন নবীর মাহফিলে 1 দিরহাম খরচ করবে, আমি আবু বকরের বন্ধু হইয়া সে আমার সাথে একই ব্যবস্থে থাকবে। সুবহানাল্লাহ। ভাইও পারবেন নি আজকের মাহফিলে এমন কোনো বান্ধব আসেননি, নবীওয়ালা নবীর পাগল, জীবনভর মা বাবারে খাবাইলেন, ছেলে মেয়েরে খাবাইলেন, আত্মীয় স্বজনরে খাবাইলেন, কত জায়বত কত দাওয়াত খাওয়াইলেন, এগুলি সব ডাস্টবিনে চলে গেছে, বাথরুমে